মৌমাছি এসে জ্বলন্ত আগুনে যেমনি পড়েছে, জ্বলন্ত আগুন নিভে গেছে। আল্লাহর ওলি চিন্তা করে, রে দুনিয়ার মৌমাছি আগুন দেখলে তো পালায়, আগুনে পড়লেই তো মারা যায়, এরা কোন মৌমাছি আগুনে পড়লে আগুন নিভে যায়? আল্লাহর ওলি বলছে, এই মৌমাছি তোমরা কারা, কোন মৌমাছি আগুনে পড়লে আগুন নিভে যায়? মৌমাছিদের জবান খুলে যায়। মৌমাছিরা বলে, এই আল্লাহর ওলি বান্দা শোন, ডাঙ্গার বাড়ির ওই মেহফিলের বান্দারা বসে বসে সুখের বিছানা ছেড়ে, ছোট ছোট বাচ্চারা জলসার আয়োজন করেছে, ওই জলসার মধ্যে সুখের বিছানা ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, কঠিন কনকনে ঠান্ডা রাতে বসে বসে কোরআন হাদিসের কথা বান্দারা শুনেছে। ওই কোরআনের অক্ষর, হাদিসের অক্ষরগুলো মৌমাছি রূপে আল্লাহ পাক বানিয়ে মানুষটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কবরের ভিতরে পাঠিয়ে দিয়েছে। তাহলে জলসায় লাভ না লস? এই জলসা প্রতি বছর হোক, কারা কারা চান? আস্তে করে হাত তুলেছেন, বারে গিলাপের ভিতর থেকে হাতে বাইর না করেন। কারা কারা চান একটু হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জলসা কমিটি আব্বা এখন আখেরি মোনাজাত হবে। আমরা মোনাজাতের শেষে আপন আপন বাড়ি ফিরব। আবার শুরু হবে আগামীকাল সকাল 9টা থেকে আমরা শুরু করতে চাচ্ছি। তারপরে দেখি কি হয় পরিস্থিতি। ঠান্ডাকাল আপনারা আসবেন, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে সকলের কাছে দাওয়াত থাকলো। আগামীকাল আমাদের গদ্দিনিসীন হুজুর আসবেন, আরো অন্যান্য বিদগ্ধ উলামারা আসবে। আমি তো কোনো পণ্ডিত নই, বড় কোনো মানুষ নই, আমি হজরত আল্লামা মাওলানা কবি সাহিত্যিক শহীদুল ইসলামের ছাওয়া। এই পরিচয়টা আসাম থেকে শুরু করে কলকাতার ডায়মন্ড হারবার, সুন্দরবন, সব জায়গায় একটাই পরিচয়, এটা শহীদুল ইসলামের ছাওয়া। ছাওয়া মানে ছাত্র। আমার বড় কোনো পরিচয় নাই আব্বা, এতটুকু পরিচয় দুনিয়ায় যেন থাকে, কায়ামতের মাঠেও যেন বলতে পারি আমি শহীদুল ইসলামের ছাওয়া। জোরে বলবেন না আব্বা? বিদায়ের সময় আমার হয়তো কোনো ভুল ভ্রান্তি ধরা পড়েছে, আপনারা নিজের ছেলে, নিজের ভাই ও বন্ধু মনে করে আমায় মাফ করবেন, এতটুকু আশা রেখে আখিরি মোনাজাত করছি। আপনারা হাত তুলবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় পরওয়ারদিগার মাবুদে মাওলা, গভীর রাত হয়ে গেছে আল্লাহ, এই সময় গভীর জঙ্গলে তোমার মহান ওলিরা বসে বসে জিকির করে। আল্লাহ, এটা তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হায় আল্লাহ, তোমার নবী বলেছেন এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ, আজকের প্রথম দিনের আমি শেষ বক্তা, আল্লাহ কিছু কথা রেখেছি, তোমার বান্দারা হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ, তুমি অপরাধগুলোকে ক্ষমা করে দিও। আয় আল্লাহ, হয়তো কারো আমাদের মা নাই, আল্লাহ যেই জনম দুঃখিনী মা আমাদের গর্ভে ধারণ করেছে, 10 মাস 10টা দিন মায়ের পেটে ছিলাম, 2.5 বছর মায়ের বুকের দুধ আমরা পান করেছি। ওই মা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে। আয় মাওলায় কারীম, সকালবেলা মায়ের মুখ দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ, অনেকের মা হয়তো দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। মাবুদ, ওই মা বাপের কবরে তুমি সওয়াব নেকি পৌঁছায়া দিও। আল্লাহ, তুমি মা বাপের কবর গুলোকে
জান্নাতের টুকরা বানায়া দিও। আয় আল্লাহ, অনেকের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ, যাদের মা বাপ তো দুনিয়ায় বেঁচে আছে, দুইটা বড় নিয়ামত আমাদের বাড়িতে আছে আল্লাহ, তুমি মা বাপের হায়াতে তৈয়বা দান করে দাও। অনেক মা হয়তো কঠিন মুসিবতে আছে, রোগে আছে আল্লাহ, তুমি ওই মা বাপের হায়াত দারাজ করে দিও, রোগ ব্যাধি থেকে তুমি শেফা দান করে দিও। আয় রব্বুল আলামিন, কমিটির ছোট ছোট ভাইরা আজকে এই মেহফিল অক্লান্ত পরিশ্রম করে রাত দিন কত খেটেছে আল্লাহ, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে এই নুরানি জান্নাতি মেহফিল সাজিয়েছে। মাবুদ, তোমার শাহী দরবারে তুমি কবুল মঞ্জুর করে নিও। আয় আল্লাহ, এই ভাইদের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করে দিও। হায় আল্লাহ, এই ভাইদের মনে তুমি কোরআনের আলো আল্লাহ নবীর মোহাব্বত পৌঁছায়া দিও। আয় রব্বুল আলামিন, তারা যেন ইসলামী হালতে চলতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। আয় আল্লাহ, আমাদের এলাকার মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কলভিল সাঁওতাল আল্লাহ অনেক মানুষ রয়েছে আল্লাহ, বিশেষ করে আমাদের এলাকার মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দিও আল্লাহ। প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ মুহাব্বত ভালোবাসা তুমি পয়দা করে দিও। আয় আল্লাহ, তুমি আসমানের বালা আসমানে মিটিয়ে দাও, জমিনের বালা তুমি জমিনে দাবায়া দাও। আয় মাওলাই কারীম, অনেক ভাই বোন আমাদের লেখাপড়া করে আল্লাহ, তাদের পড়াশোনা করবার তৌফিক করে দিও। আয় আল্লাহ, অনেক ভাই হয়তো ঋণগ্রস্তের মধ্যে আছে, আয় আল্লাহ দয়া করে তাকে ঋণ পরিশোধ করবার তুমি একটা পথ খুঁজে দিও আল্লাহ। ব্যবসা বাণিজ্যে কামাই কাজে খেদ খামারে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান করে দিও আল্লাহ। তোমার বান্দা বান্দিরা যারা অনেকে দান খয়রাত করেছে আল্লাহ, সকলের প্রতি এক দানার পরিবর্তে লাখো দানা তুমি দান করে দিও। আয় আল্লাহ, হতে পারে আমাদের জীবনের শেষ মেহফিল আল্লাহ, কোন দিন আমাদের মরণ আসবে জানি না, যেদিন আমরা মরে যাব গ্রামের মৌলবী আসবে, জীবনের শেষ নামাজ জানাজাটা পড়ায়া দেবে, সারজনে কান্ধে করে নবীর কলেমা পড়ে আল্লাহ নিয়ে যাবে বাঁশবাগানের ভিতরে, ঝোপঝাড়ের ভিতরে আল্লাহ, ওই বাঁশবাগানের ভিতরে ঝোপঝাড়ের ভিতরে কতকাল পড়ে থাকবো। আপন বলে কেউ তো মাবুদ সঙ্গে যাবে না। মাবুদ, এই মেহফিলের ওসিলা করে আমাদের সকলের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দিও। কবরের ভিতরে জান্নাতের হাওয়া জান্নাতের মাওয়া তুমি পৌঁছায়া দিও আল্লাহ। আমি গুনাহগার, আমি কিচ্ছু জানি না। আজকের এই নুরানি জায়গায় অনেক মা বোন, অনেক আমার ভাই ভাই আব্বারা বসে আমিন আমিন করছে আল্লাহ, তুমি যাকে পছন্দ করো তারা আমিনের ওসিলা করে শেষ বাড়ির মতো এই গুনাহগারের মোনাজাতকে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। মরণের কালে আমাদের জাবানে আমাদের কলেমাটা নসিব করে দিও। আয় আল্লাহ, আমি তো এই মসজিদের ইমাম, আয় আল্লাহ আমি যেন সঠিকভাবে যে কয়েকদিন দুনিয়ায় বাঁচবো আল্লাহ, সমাজের কাজ যেন করতে পারি আল্লাহ, তুমি তৌফিক দান করে দিও আল্লাহ। তুমি আমার কণ্ঠকে শ্রুতি মধুর করে দিও আল্লাহ, তুমি ফিতনা ফাসায়ে দিও না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।